নাও এখন আমরা জানবো ফাইনাইট লেন্থ সিকোয়েন্স বা ফাইনাইট লেন্থ সিগন্যাল আর ইনফাইনাইট লেন্থ সিকোয়েন্স আর ইনফাইনাইট লেন্থ সিকোয়েন্স। তো ফাইনাইট লেন্থ কী বলছে না, এক্স অফ এন একটা ডিসক্রিট টাইপ সিগন্যাল, সেটা হতে পারে ফাইনাইট লেন্থ হতে পারে অথবা হতে পারে ইনফাইনাইট লেন্থ হতে পারে। তো ফাইনাইট লেন্থের ক্ষেত্রে সাপোজ এক্স অফ এন হচ্ছে নন জিরো ভ্যালু এন ওয়ান থেকে এন টু এর মধ্যে, এন ওয়ান আর এন টু এই রেঞ্জের মধ্যে এক্স অফ এন নন জিরো ভ্যালু থাকবে, এন ওয়ানের বাইরে আর এন টুর বাইরে এই রেঞ্জের মধ্যে আলাদা, এই রেঞ্জের বাইরে এক্স অফ সিগন্যালের স্ট্রেংথের ভ্যালু জিরো হবে, বাট এই রেঞ্জের মধ্যে সিগন্যালের স্ট্রেংথের ভ্যালুটা নন জিরো হবে, তখন তাকে বলা হচ্ছে ফাইনাইট লেন্থ সিগন্যাল। এই যে এন ওয়ান হচ্ছে মাইনাস ইনফিনিটি থেকে বড় অবশ্যই হবে, আর এন টু মাস্ট বি লেস দ্যান ইনফাইনাইট। তো তো তাহলে কি ইউনিট স্টেপ সিগন্যাল, তো ইউনিট স্টেপ সিগন্যাল সেটা কি ফাইনাইট লেন্থ সিগন্যাল না ইনফাইনাইট লেন্থ সিগন্যাল? না, ইউনিট স্টেপ সিগন্যাল হচ্ছে ফাইনাইট লেন্থ সিগন্যাল না, এটা ইনফাইনাইট লেন্থ সিগন্যাল। সেটা ইউ ইকুয়াল টু জিরো থেকে স্টার্ট হয়ে ইনফাইনাইটলি যেতে থাকে, আর সেখানে প্রত্যেকটা স্ট্রেংথ ভ্যালু ওয়ান থাকে, তাই ইউনিট স্টেপ সিগন্যাল ইনফাইনাইট লেন্থ সিগন্যাল। নেক্সট হচ্ছে ইউনিট স্যাম্পল, এটা ফাইনাইট না ইনফাইনাইট সিগন্যাল? ইউনিট স্যাম্পল সিগন্যাল ফাইনাইট সিগন্যাল, কারণ সেটা শুধুমাত্র এন ইকুয়াল টু জিরো ভ্যালুতে নন জিরো হয়, আর এনের প্রত্যেকটা ভ্যালুর জন্য জিরো থাকে, এটা ইউনিট স্যাম্পল সিগন্যাল ফাইনাইট সিম্পল। এবারে হচ্ছে লেন্থ অফ এ ফাইনাইট লেন্থ সিকোয়েন্স, যে কোনো একটা ফাইনাইট লেন্থ সিকোয়েন্সের লেন্থটা কীভাবে বলছে, লেন্থ বলছে এন টু মাইনাস এন ওয়ান প্লাস ওয়ান, এন টু মাইনাস এন ওয়ান প্লাস ওয়ান হচ্ছে ফাইনাইট লেন্থ সিকোয়েন্সের লেন্থ। সাপোজ একটা সিগন্যাল এন হচ্ছে মাইনাস টু মাইনাস ওয়ান জিরো ওয়ান টু থ্রি, এই রেঞ্জ মাইনাস টু থেকে থ্রি এই রেঞ্জের মধ্যে নন জিরো, তাহলে এই সিকোয়েন্সের অথবা এই সিগন্যালের লেন্থটা কি না বলছে এন টু এর ভ্যালু মাইনাস এন ওয়ানের ভ্যালু প্লাস ওয়ান, এন টু এর ভ্যালু তিন মাইনাস এন টু এর ভ্যালু মাইনাস টু প্লাস ওয়ান, তো তিন মাইনাস টু প্লাস ওয়ান সিক্স হলো সিকোয়েন্সের লেন্থ। যদি কোনো একটা সিগন্যাল টু থেকে পাঁচের মধ্যে হয় তাহলে লেন্থ কি না এন টু হলো ফাইভ মাইনাস টু, এন ওয়ানের ভ্যালু মাইনাস টু ফাইভ মাইনাস টু প্লাস ওয়ান, সো ফোর হচ্ছে এই সিকোয়েন্সের লেন্থ। নেক্সট কী বলছে, ক্লাসিফিকেশন অফ সিগন্যাল। এখন ক্লাসিফিকেশন অফ সিগন্যালকে বলছে কজাল সিগন্যাল, অ্যান্টি কজাল সিগন্যাল আর নন কজাল সিগন্যাল। তো কজাল সিগন্যাল একটা বলা হচ্ছে না এক্স অফ এনের ভ্যালু জিরো হবে এন লেস দেন জিরো, এনের ভ্যালু যদি নেগেটিভ হয়, এনের ভ্যালুর জন্য এনের যে ভ্যালু রয়েছে সেই এনের ভ্যালু যদি নেগেটিভ এনের ভ্যালুর জন্য সিগন্যাল যদি জিরো হয়, তখন তাকে বলা হচ্ছে কজাল সিগন্যাল বলা হচ্ছে। ইউনিট স্টেপ সিগন্যাল এর এন ইকুয়াল টু জিরো ভ্যালুতে ওয়ান, এন ইকুয়াল টু দুইয়ের ভ্যালু বা এনের পজিটিভ ভ্যালুর জন্য সিগন্যালের নন জিরো ভ্যালু রয়েছে, বাট এনের নেগেটিভ ভ্যালুর জন্য এন ইকুয়াল টু মাইনাস ওয়ান মাইনাস টু, এর নেগেটিভ ভ্যালুর জন্য সিগন্যালের ভ্যালু রয়েছে জিরো, তাই ইউনিট স্টেপ সিগন্যাল কোজাল সিগন্যাল। এবারে বলছে কিনা রাইট হ্যান্ড সিগন্যাল কি কাকে বলছে না, রাইট হ্যান্ড সিগন্যাল মানে যদি ডান দিকে যদি সিগন্যাল থাকে, ইউনিট স্টেপ সিগন্যাল এটা কোজাল সিগন্যাল, এর সিগন্যালগুলো ডান দিকে রয়েছে, আর জিরো থেকে নেগেটিভ ইনফাইনাইট অবধি কোনো এর স্ট্রেংথটা জিরো, বাট ডান দিকে সিগন্যাল রয়েছে, এই ধরনের সিগন্যালকে বলা হচ্ছে রাইট হ্যান্ড সিগন্যাল বলা হচ্ছে। রাইট হ্যান্ড সিগন্যাল কজাল সিগন্যালের জন্য অবশ্যই এন ইকুয়াল টু জিরো থেকে পজিটিভ ভ্যালুতে নন জিরো হতে হবে, বাট যদি রাইট হ্যান্ড সিগন্যাল হয় তাহলে না যে কোনো এনের যে কোনো ভ্যালু এনের নেগেটিভ ভ্যালু থেকেও স্টার্ট হতে পারে, নেগেটিভ ভ্যালু থেকে স্টার্ট হয়ে রাইট হ্যান্ডে থাকবে, বাট লেফট হ্যান্ডে যেন সিগন্যালের স্ট্রেংথ জিরো থাকে, নেগেটিভ ভ্যালু থেকে স্টার্ট হয়ে রাইট হ্যান্ডে থাকতে পারে। এটাকে বলছে রাইট হ্যান্ডের সিগন্যাল। তো রাইট হ্যান্ডের সিগন্যাল যেমন এক্স অফ এন ইকুয়াল টু ইউ এফ এন প্লাস ওয়ান, এখানে কী হয়েছে শিফটিং করা হয়েছে, নট এ কোজাল, এটা কোজাল সিগন্যাল না, কারণ এনের নেগেটিভ ভ্যালুর জন্য সিগন্যালের স্ট্রেংথ রয়েছে, তার জন্যে এটা কোজাল সিগন্যাল না, বাট এটা রাইট হ্যান্ডের সিগন্যাল, কারণ মাইনাস ওয়ান থেকে ডান দিকে সিগন্যাল রয়েছে, বাট বাম দিকে কোনো সিগন্যাল নেই, মাইনাস ওয়ান থেকে রাইট হ্যান্ড সাইডে সিগন্যাল রয়েছে, তার জন্য এটা রাইট হ্যান্ডের সিগন্যাল বলা হচ্ছে। তো রাইট হ্যান্ডের সিগন্যাল এক্স অফ এন ইকুয়াল টু জিরো, এক্স অফ এন ইকুয়াল টু জিরো ফর এন লেস দেন এন ওয়ান, এন ওয়ান সাপোজ এখানে এন ওয়ান মাইনাস ওয়ান, এন ওয়ানের থেকে এন যদি ছোটো হয়, তাহলে সেই এক্স অফ এন ইকুয়াল টু কী হবে জিরো হবে, এটা হচ্ছে রাইট হ্যান্ডের সিগন্যাল। হ্যাঁ, এন পজিটিভ আর নেগেটিভ, এন পজিটিভ হতে পারে বা নেগেটিভ হতে পারে, অর্থাৎ পজিটিভে কোনো একটা সাইডে স্টার্ট হয়ে রাইট হ্যান্ডে থাকবে, বাট লেফট সাইডে থাকবে না, সেটাও রাইট হ্যান্ডের সিগন্যাল।
এটা হতে পারে ইনফাইনাইট লেন্থ সিগন্যাল হতে পারে। তো ইউএন হচ্ছে রাইট হ্যান্ডেড সিগন্যাল। ইউএন সিগন্যাল, এই ইউএন সিগন্যাল রাইট হ্যান্ডেড সিগন্যাল, আর এন ওয়ান ইকাল টু জিরো। এখানে এন ওয়ান ইকাল টু জিরো, এন ওয়ান থেকে রাইট সাইডে এন ওয়ান ইকাল জিরো, জিরো থেকে রাইট হ্যান্ড সাইডে সিগন্যাল থাকছে, বাট লেফট হ্যান্ড সাইডে থাকছে না, তাই এটা রাইট হ্যান্ড সাইডের সাথে কজাল সিগন্যালও। হ্যাঁ, এন ওয়ান ইকাল টু জিরো। আর এক্স অফ এন যে রাইট হ্যান্ডেড সিগন্যাল, আর এন ওয়ান ইকাল টু -1। এই সিগন্যালটা এটাও একটা রাইট হ্যান্ডেড সিগন্যাল, যেখানে এন ওয়ান ইকাল টু -1। কোজাল সিগন্যাল ইজ এ সাবসেট অফ রাইট হ্যান্ডেড সিগন্যাল। কোজাল সিগন্যাল রাইট হ্যান্ড সিগন্যালের সাবসেট। রাইট হ্যান্ডেড সিগন্যাল মানে যে কোনো একটা পয়েন্ট থেকে স্টার্ট হয়ে রাইট হ্যান্ডে থাকবে, বাট লেফট হ্যান্ডে থাকবে না। কোজাল সিগন্যাল মানে এন ইকুয়াল টু জিরো, জিরো থেকে রাইট হ্যান্ডে থাকবে, বাট লেফট হ্যান্ডে থাকবে না। তাই প্রত্যেকটা কোজাল সিগন্যাল অবশ্যই রাইট হ্যান্ডেড সিগন্যাল হবে, বাট অল রাইট হ্যান্ডেড সিগন্যালস আর নট কোজাল সিগন্যাল। ওকে, নেক্সট অ্যান্টিকোজাল সিগন্যাল। অ্যান্টিকোজাল সিগন্যালে কী বলছে না, এক্স অফ এন ইকাল টু জিরো হবে, এক্স অফ এনের ভ্যালু জিরো হবে ফর এন গ্রেটার দেন ইকাল টু জিরো। এনের ভ্যালু জিরোর জন্যে আর এনের ভ্যালু গ্রেটার দেন জিরোর জন্যে এক্স অফ এন এর ভ্যালু জিরো হবে, তখন তাকে বলা হবে অ্যান্টিকোজাল সিগন্যাল বলা হবে। অ্যান্টিকোজাল সিগন্যাল ইনফাইনাইট লেন্থে হতে পারে। এটা আমার ইউ অফ এন, যেখানে 0, 1, 2, 3তে ভ্যালু রয়েছে। তো ইউ অফ এনের যদি নেগেটিভ নেওয়া হয়, যদি টাইম রিভার্সাল অপারেশন করা হয়, তাহলে জিরোতে ভ্যালু থাকছে। টাইম রিভার্সাল মানে ওয়াই অ্যাক্সিসের সাপেক্ষে, ওয়াই অ্যাক্সিস এটা হচ্ছে জিরোতে, যে ওয়াই অ্যাক্সিস সাপেক্ষে মিরর ইমেজ নেওয়া হবে। তো জিরোতে ভ্যালু থাকছে আর 1, -1, -2তে ভ্যালু থাকছে, কিন্তু জিরোতে ভ্যালু থাকা চলবে না। অ্যান্টিকোজাল সিগন্যাল মানে কি না, এক্স অফ এন ইকুয়াল টু জিরো হবে, এন ইকুয়াল টু জিরো আর এন গ্রেটার দেন ইকুয়াল টু জিরো। এনের ভ্যালু জিরোর জন্য আর এন গ্রেটার দেন ইকুয়াল টু জিরোর জন্য এনের ভ্যালু জিরো হবে। এখানে তো এন গ্রেটার দেন ইকুয়াল টুর জন্য এন জিরো, বাট এন ইকুয়াল টু জিরোতে নন জিরো ভ্যালু রয়েছে। তাই ইউ অফ এন যে ইউ অফ এন এটা কিন্তু এখনও অ্যান্টিকোজাল সিগন্যাল হয়নি। এখন এরপর একটা টাইম শিফটিং অপারেশন পারফর্ম করা হয়েছে। এক্স অফ এন ইকুয়াল টু ইউ অফ এন -1, ইউ অফ এন -1 করা হয়েছে, -1 করা হয়েছে, মানে শিফটিং হবে কি, তো সিগন্যালকে ডান দিকে একগো সরিয়ে দেওয়া হয়েছে। এরপর এখানে এরপর এখন এনে নেগেটিভ সাইন দিয়ে টাইম রিভার্সাল করা হলো। তো নতুন একটা সেকেন্ড ওয়াই অফ এন, যেখানে এক্স অফ মাইনাস এন করা হলো, তো এনের নেগেটিভ সাইন দেওয়া হলো, তো -n+1। তো এখন এটাকে যদি টাইম রিভার্সাল করা হয়, তাহলে জিরোতে জিরো ভ্যালু থাকছে, আর মিরর ইমেজ -1, 2, 3 ভ্যালু -1, 2, 3তে আসবে। তো মিরর ইমেজ এসছে এখানে এন ইকুয়াল টু জিরোতে নন জিরো ভ্যালু, 1, 2, 3তেও নন জিরো ভ্যালু। তো এটা এসছে আমার অ্যান্টিকোজাল সিগন্যাল। তো এটা আমার অ্যান্টিকোজাল সিগন্যাল হলো, যেখানে এন নেগেটিভ ভ্যালুর জন্য এন নেগেটিভে নন জিরো ভ্যালু, বাট এন ইকুয়াল টু জিরো আর এন গ্রেটার দেন জিরোতে জিরো ভ্যালু হবে। আর কোজাল সিগন্যালের জন্য কি না, কোজাল সিগন্যালের জন্য এন ইকুয়াল টু এন লেস দেন জিরো, শুধুমাত্র এনের নেগেটিভ ভ্যালুতে যদি জিরো হয় এক্স অফ এন সিগন্যাল, তখন তাকে বলা হচ্ছে কোজাল সিগন্যাল হবে। আর যে সমস্ত সিগন্যাল কোজালও না আর নন কোজাল অ্যান্টিকোজাল নয়, সেগুলোকে বলা হয় কোজাল সিগন্যাল বলা হয়। যেমন আমার এখানে এই ইউ অফ এন সিগন্যাল, সেটা এটা একটা কোজাল সিগন্যাল। আচ্ছা, নন কোজাল সিগন্যাল মানে যেখানে কিছুটা ভ্যালু পজিটিভে থাকবে, কিছুটা ভ্যালু নেগেটিভে থাকবে, তখন সেটাকে বলা হবে নন কোজাল সিগন্যাল।